কোথায় পালিয়ে যাবে তুমি? এই তো তোমার কলসখানা নিয়েছি আমি। তুমি জানতে চাও এই কলসখানা তুমি চাও আমার কাছ থেকে? অবশ্যই দেব সুন্দরী, নাহলে তুমি বুঝতে পারবে। তার পূর্বে তুমি আমায় দাও আলিঙ্গন। ছি, এই রাজপুত্রের ব্যবহার তোমায় দেখে কি মনে হয় জানো? তুমি একটি পাগলা কুকুর। চুপ করো। তবে জানো আমি কি করব? এই সাগর তীরে এই কলসখানাকে তোমার সম্মুখে আমি ভেঙে ফেলবো। আর পালিয়ে যাবে কোথায়? তোরি মশারির অঞ্চল তুমি কোথায় পালিয়ে যাবে সুন্দরী? আমি তোমার ওই রূপ দেখে আর যে আমি নিজেকে ধৈর্য ধরে রাখতে পারি নই, তাই তো এসো আমার কাছে, এসো। আমায় তুমি আলিঙ্গন দিয়ে বাড়ি ফিরে যাও। এসো এসো সুন্দরী। আমার মনে কত লালসা, নিত্যদিনই শুভ স্নান সেরে হর গৌরী মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি। এই কারণে যে আমার একটি সন্তান হবে, আমায় মা বলে এই কাঁপিত হৃদয়কে ভরিয়ে তুলবে। কিন্তু না ঠাকুর, তুমি আমায় একটি পুত্র সন্তান দিলে না, আমার গর্ভে সন্তান তুলে দিলে না। তুমি তোমার কাছে ইহাই কামনা, স্বামী দেবতা আমার বাণিজ্যে গেছে, সুমঙ্গলে যেন বাড়ি ফিরতে পারে। এই মাত্র আমি কি বিশ্রাম করি না কেন? এই তো সে সুশীলার কক্ষে এসেছি তাকে স্বপ্ন দিতে। জাগো জাগো রে সুশীলা, কত নিদ্রা যাও, এসেছে দেবী নয়ন মেলে চাও। তাই তো নিশি প্রভাত হতে ছুটে যাও তুমি সেই দিকে সরে বড়ি। হবে তুমি পুত্র সহগিনী, হবে তুমি স্বামী সহগিনী, হবে তোমার সেই পুত্রেও তুমি হবে পুত্রের জননী। জাগো জাগো সুশীলা, জাগো। কি স্বপ্ন আমি দর্শন করলাম, কি যেন স্বপ্নে ভাই জানিয়ে গেলে ওরে সুশীলা নিশ্চিন্তে না শুয়ে থেকে সরোবরে তীরে গেলে স্বামী সোহাগিনী এবং পুত্রের জননী হবে। তবে এই মাত্র বিলম্ব না করে দাসীকে ডেকে দিয়ে আমি ছুটে যাব সরোবরের তীরে। যাই না কোথায় আমার দাসী থাকে। ও মা দাসী, তুমি কোথায় ছুটে এসো? দাসী, রানী মা, এসো মা। আমাকে ডাকলা তুমি? হে ডাকলাম। কি বলবো বহিন, আর ভাল লাগে না রাজবাড়িতে কাজ করতে, মন খেলি কেলিবিল করছে আমার। বাপরে হাসনা বানি, ওই আমি লাল লাল ফিতা লেগা কেনেছি মা,
ওরে স্বামী আমারই কিনে দিল না, ওই আমি লাল লাল ফিতাতে গেছিনু মা, স্বামী আমায় দিল না। রানীমা, কি হয়েছে মা? আমাকে বলাইলা তুমি? এটা কেমন কথা, আমাকে বলাইলা তুমি? পেন নাম হয়? এই পাগল, পেন নাম না, বলো প্রণাম হয়। কেন আমার চুল হয়ে গেল? শুনলাম মা, বলো ভুল হয়েছে। দেখ তো গে, বাপরে হাসনা বালি, বাপরে। হ্যাঁ গে বহি, তোরা কোন কলগেট দিয়ে দাঁত মারছিস? চকমাক চকমাক করছে তোদের দাঁত গেলা, বাপরে। রানীমা, হ্যাঁ কেন বুলাইলা? কেন বুলাইলা, এটা কেমন কথা? বলে কেন ডেকেছো? রানীমা কেন ডেকেছ? আমার মনের বাসনা সরোবরে তিনি স্নান করতে যাব। বাপরে, বলনা বালি नहीं তো। হ্যাঁ রে মর্দা, বাপরে বলনা বালা। হ্যাঁ রানীমা, এ বলো মা। বলছি কেন ডেকেছো গো? বললাম তো সরোবরে তিনি স্নান করতে যাব। সরোবর? হ্যাঁ। আমি যাবো না মা। কিন্তু কেন যাবি না মা? দুদিন থেকে যা ঠান্ডা করেছে। কি ঠান্ডা? ঠান্ডা? ঝাড়ি হলো, তুমি দেখোনি? ঝাড়ি না, বলে বৃষ্টি হয়েছে। হ্যাঁ বৃষ্টি হয়েছে, তুমি দেখলা না? হ্যাঁ হয়েছে। ঠান্ডা খুব। ঠান্ডা হলে কি হবে? আমি যাবো না মা। ঠান্ডাতে তাহলে তুমি তুমি স্নান চলে করবে না? যাও। শোনো দাসী, কি? তুমি রাজবাড়ি দাসী, হ্যাঁ সবাই জানে। যদি রাজমাতার কথা না শুনবে, তুমি কার কথা শুনবে? ওগুলা কথা বলিও না। তুমি জানো কি? এটা গ্রাম থেকে যখন আমি যাই, হ্যাঁ। এই গ্রামের বউ বেটিরা আমাকে তিন ভাতারি বলে। কি বলে? তিন ভাতারি। কিন্তু কেন বলে? কারণ এর আগে আমি 3টা ভাতার করেছিলাম যে। কোথায় কোথায় করেছিলে? কোথায় কোথায় করেছিলাম? কার সঙ্গে করেছিলে? কালিয়াচকে করেছিলাম, ফারাক্কাতে করেছিলাম, হ্যাঁ। আর একটা রতুয়াতে করেছিলাম। ও। 3টা। আর একটা এখানে চালাচ্ছি, যদি লাইনে আসে। তার জন্যই তোমায় বলছে। তুমি আর বিলম্ব ওগুলা টেনশনে শুকিয়ে হাড্ডি লেগে গেল আমি। মাগো, হ্যাঁ তুমি যখন শুকিয়ে গেছো, এই রাজপ্রসাদে তুমি খেয়ে মোটা হয়ে যাও। রানীমা, বলছি কি আমাকে মোটা হবার ওষুধ নিয়ে দিয়ে তো। আমি জেনে বসে আছি, কি খেলে মোটা হয়? তুমি যে মোটা হয়ে চলে যাচ্ছ আর আমি শুকিয়ে যাচ্ছি। আমার মতো খাবার খেতে হবে। ও ঠিক আছে, তুমি চলো, আর বিলম্ব নয়, যেতেই হবে। কলসখানে নিয়ে এসো। ঠিক আছে। রানীমা, এই যে তোমার কলস, এ নাও মা কলস। চলো তাহলে এই কলসের ছন্দে মনের আনন্দে সরোবরে তীরে পৌঁছে যায়। ঠিক আছে মা, চলো। বেশ। কিন্তু রানীমা, বলো। বলছি এত দূরের পথ কেমন করে যাবে? আমি কি করে বলবো? রিক্সা ডাকতে হবে না? টোটো? টোটো ডাকলে ভালো হতো, তাড়াতাড়ি চলে যাব। এই সময় রথ চলে। টোটো কোথায় পাবে? তবে শোনো মা, বলো। বলছি এই তোমার ওই মিষ্টি মুখে একখানা গান বলো, গানের তালে তালে আমরা নদী চলে যাব। চলো। বেশ। ওরে কাকুতি কলসি নয়া ওরে নদী
তাই তো এই তো জানো আমার এই সোনার চম্পকনগর একদিকে পাখির কলরব, পাখিদের গর্জন যেন কুহু কুহু ডাকে। এই আমার চম্পকনগরের মাটি সোনার মতো খাঁটি। এই চম্পকনগরে জন্ম নিয়ে আমি নিজেকে আমি গর্বিত ভাবি। ধন্য আমার মাতা পিতা, ধন্য আমার হিয়া, তাদের ধন্যতে আমি এই জন্য আমার বিভোর আমি। তাই তো আমার সখা কোথায় রেখেছে, আমার সখা কোথায় রয়েছে তাকে আমি ডেকে নেব। কোথায় সখা? কি হলো রে বকরির বোকা? কি আমি বোকা? কি হলো রে? এসো সখা এসো, তোমার যে প্রয়োজন। যাচ্ছি যাচ্ছি। সাধু শিগগিরি বাবা এসো। সাধু বাবা আমায় একটা তাবিজ দে, আমায় একটা তাবিজ দে, আমার ঘরে আমি কুত্তা। এই, এদিকে এসো, এদিকে এসো। কান ধরবি না, কান ধরবি না। কেন? আমার নাম সখা। তবে তোমার নাম কি? আমার নাম সখা আছে। আমি তোমায় সখা বলে ডাক দিলাম, তুমি আমায় কি বললে? আমি কি বললাম? হ্যাঁ কি বললাম তো? তুমি বোকা বলবে আমাকে? বোকা বললাম। তবে কি হলো রে? খোকা। খোকা মানে ছোট ছেলে। ও খোকা বলেছো, তবে ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা আমার নাম সখা আছে। তোমার নাম কি? আমার একটা নাম আছে। কি নাম? আমি মদন চট্টি মুখরি লাল। বাহ, খুবই সুন্দর নাম। হ্যাঁ জানো বন্ধু, কি রে? আমি যে স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখলি? হুম। আচ্ছা কি স্বপ্ন দেখলি? স্বপ্ন দেখেছি হ্যাঁ। যদি ছুটে যাই দিগিসরা বলে দিদি সরোবরে। পাবো আমি হ্যাঁ। সুন্দরী লাভ, তার সঙ্গে পাবো আমি প্রেম আলিঙ্গ। আমি সুন্দরী না, আমি সুন্দরী না, আমি কি এই, সুন্দরী? তুমি কি পাগল আছো? তোমায় সুন্দরী বলছি না তো, তাহলে তোমায় আমি সকাই বলছি, মানে আমার বন্ধু। আমি সুন্দরীকে বলছি আচ্ছা যদি যাই সুন্দরীর কাছে আচ্ছা। আমি পাবো প্রেম আলিঙ্গন। প্রেম আলিঙ্গন পাবি তুই? হ্যাঁ সত্যি? অবশ্যই। তো চল তাহলে। এসো। হ্যাঁ চল। সখা, সখা রে, কি? সত্যি প্রেম আলিঙ্গন পাবি তো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। বুঝতে পারছিস না? এই শোনো, কি? আমি তোমার কথা বুঝতে পেরেছি। হ্যাঁ। তুমি যদি আমার সঙ্গে যাও, হ্যাঁ। সেই রমণীটি যদি ছুটে আসে সেদিকে সরো বলে, হ্যাঁ তার সঙ্গে যদি হ্যাঁ একটি মেয়ে আসে, আচ্ছা তোমারও কাজ হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক বলেছিস। আচ্ছা শোন, এক কাজ কর। কি? এত দূরে পথ এমনি যাবো না, তুই একটা গান বলতো, ভালো গানগুলো বলতো। বেশ। হ্যাঁ জানো বন্ধু, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। এমনি করে চল, এমনি করে হাত হাত মিলিয়ে হ্যাঁ হাত- বুঝতে পেরেছি, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে। জানো? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। আমি তো তোকে ভালোবাসি না রে। কেন? আমি কি মেয়ে ছেলে, তুই আমাকে ভালোবাসিস? এই শোনো, কি সেই কথা নয়, তাহলে? বন্ধুর সঙ্গে একটি বন্ধুর মিল থাকে, হ্যাঁ। তাই নিয়ে ভালোবাসা নিয়ে একটি গান আচ্ছা। সুন্দর দেখে শুনে নাও। নাকে হাত দিস না, পোটা দিস। ওই আমরা বন্ধু দুজন, বাবা শুধু দুজনে, জীবনের সুখী এসো না বলি দুজনে, তুমি আমি মঙ্গল তুমি মঙ্গল যাব মঙ্গল যাব।
কতকাল রইব একাকিনী, আমি আর কতকাল রইব একাকিনী, রানী দাসী, আর কতকাল রইব একাকিনী। এসে পড়েছি, তুমি শুভ স্নান সেরে দাও বাবা। আর আমি কলসে জল ভরে দিচ্ছি। ঠিক আছে মা, তাই হবে। রানীমা, একটা কথা এসো বলবো? বলো। হ্যাঁ বলো। এসো না, বলতে হবে না, জল ভরো। দেখো না মাইটা কি সুন্দর কালো জল, সেই জল যেন, সেই রমণী যেন, দেখো না কি সুন্দর করে কলসে জল ভরছে। তা আমার মন কি বলছে জানো? তবে শোনো, জল ভরো সুন্দরী ও কন্যা জলে না দাও ঢে, কি হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে, হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে। কে কোথায় থেকে বলছি? জল ভরো সুন্দরী কন্যা জলে না ওঠে, হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে, হাসি মুখে কথা সঙ্গে নাই মরকে। কেন? তোমায় দেখে কি মনে হয় জানো? কি? তুমি শিশু সন্তান। শিশু সন্তান? তোমার নাক থেকে দুধের গন্ধ যায়নি। কি বলি জানো? কি বলো? মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও। তবে শোনো, গোলাপ ফুলের মতো লাগে তোমার মুখটা, রূপ দেখিয়া হইলাম পাগল এই আঘাতে আমি, রূপ দেখিয়া হইলাম পাগল এই আঘাতে আমি।
ছোট মুখে বড় কথা বলছো? তবে শোনো, তোমায় দেখে কি মনে হয় জানো? কি হাসি পাচ্ছে তোমায়, আমি কি বলবো। হাসি পাচ্ছে? কিন্তু কেন? কেন হাসি পাচ্ছে জানো? বলো। তোমায় দেখে হাসি পাচ্ছে। আর তোমায় দেখে যেন আমার মনে কি বলছে জানো? তোমায় দেখে হাসি পাওয়ার কারণটি কি জানো? কি? আমার মন বলছে তুমি এখনো তোমার মায়ের দুধ পান করছো। এই শোনো সুন্দরী, মায়ের সন্তান মায়ের কোলে গিয়ে দুধ পান করো। চুপ করো সুন্দরী। তবে জানো তুমি আমি সুন্দরী বললে? হ্যাঁ। আচ্ছা বলো তো, দেখিতে তুমি কেমন জানো? কেমন? নিশি রাতে স্বপ্ন দিলে দেহ দেহ আলিঙ্গন পাশে বসিয়া, দেহ দেহ আলিঙ্গন পাশে বসিয়া। এই শোনো, বলো। আবার আমাকে তুমি হাসি পাওয়ালে। কিসের হাসি? আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। লক্ষিন্দর শুনতো শুনতো একটি কথা তোমায় বলি। লক্ষিন্দর এইটাই তোকে স্বপ্ন দোষ দিয়েছে, হ্যাঁ বন্ধু, এটা স্বপ্ন দোষ দিয়েছে। স্বপ্ন দোষ নয়, স্বপ্ন দিয়েছে। যদি ছুটে আসো এদিকে সরো বলে, পাবে তুমি সুন্দরী লাভ, তার সঙ্গে পাবে তুমি প্রেম আলিঙ্গ। আমি তোমায় স্বপ্ন দিয়েছি? তোমার এই মনের ভুল ধারণা। কোনো মানবে কোনো মানবকে স্বপ্ন দিতে পারে না। বলছি তুমি বাড়ি ফিরে যাও। কিছুতেই নয় সুন্দরী। সুন্দরী বললে? হ্যাঁ এত বড় স্পর্ধা? অবশ্যই। আচ্ছা বলো তো, কি? কোথায় তোমার ঘর, তোমার কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। চম্পকি নগরে ঘর পিতা নিজের নামটি হয় লখায়, দিলাম পরিচয়। নিজের নামটি হয় লখায়, দিলাম পরিচয়। কথা শুনতে যাই না। উমাদাসী এদিকে এসো। তখন থেকে বলছি চেনা চেনা মনে হচ্ছে। সে অন্য কেউ নই, সে আমার ভাগ্নি ঠাকুর। তোর মা হ্যাঁ মেয়েটা শোনো, আহারি কি সুন্দর কেশখানা যেন হারিয়ার যাব, নাসিকার সবে যেন কৃষ্ণের মুরলী, দত্ত সবে যেন মুক্তার গাথনি, চক্ষু সবে যেন আকাশের তারা। তার মানে তুমি কি বলতে চাইছো সুন্দরী? তুমি জান, আমার পরিচয় জানলে তুমি অবাক হবে। কি তোমার পরিচয়? সত্যি তুমি অবাক হবে। আমি তোমার মামিমা হই ভাগ্নি ঠাকুর। চুপ করো সুন্দরী, অনেক কথা তোমার শুনেছি, আর আমি শুনতে চাই না। এইদিকে সরোবরে এসেছি আমি শুধুমাত্র তোমার জন্য। তোমার কাছ থেকে চাই আমি ওই তোমার সুরতি সিংহ। না, ছি, একটি রাজপুত্র হয়ে তোমার এহেন ব্যবহার। তুমি আমায় সুন্দরী বললে? আমি চম্পকরা কাছে ছি, তোমায় ভাগ্নে বলতে আমার ঘৃণে করে। কি বললে? তুমি যদি আমার ভাগ্নে না হতে, হ্যাঁ তুমি যদি আমার ভাগ্নে না হতে, তাহলে কি করতাম জানো? কি করতে তুমি? কি করতাম জানো? বলো। ঠাস করে একটু চলে দিতাম। চুপ করো সুন্দরী, অনেক তোমার কথা শুনেছি, আর যে আমি সহ্য করতে পারি নয়, তাই তো আমার এই পাগল মনটা কি বলে জানো? তুমি আমার কাছে এসে আমায় সুন্দর করে আমার এইকে, আমার মনকে তুমি প্রেম আলিঙ্গন দিয়ে শীতল করো। না, তুমি আমার পথখানা ছেড়ে দাও। এসো ওই আমার কাছে এসে না, পাশে বসে দাও হে আলিঙ্গন। ওই আমার কাছে এসে পাশে বসে দাও হে আলিঙ্গন। আমার কাছে এসে
ভাবি কাছে শোনা তুমি তুমি হয়ে যাও তুমি ভাবি কাছে শোনা পাশে এসো না এই সুন্দরী পাশে এসো না পাশে এসো না এই সুন্দরী পাশে এসো না আমার কাছে এসে পাশে বসে তাকে আলিঙ্গন আর দুরি শরণারে ভাবি দুরি শরণা দুরি শরণারে ভাবি আর দুরি শরণারে ভাবি দুরি শরণা তুমি ভাবি কাছে শোনা দাহে আলিঙ্গন প্রিয় শীতল দাহে আলিঙ্গন প্রিয় শীতল বসে বসে দাহে আলিঙ্গন আমার কাছে এসে দাহে চুপ করো সুন্দরী তোমায় দেখে কি আর আমায় ভাগ্নে বলে ডাকিয়ে না তুমি না আজ আমি তোমার রূপ দেখে পাগল হয়েছি তাই তো আমি তোমায় চাই আর আমি তোমায় ছেড়ে দেবো না আমি দেখি কি করে তুমি পালিয়ে যাও সেই দিকে সরবল হইতে আমি যে তোমার পথ কিছুতেই ছেড়ে দেব না পথ চিরে দেরে নদীর বালা বিলাপ ভক্তি বুদ্ধি
রাবণ রাবণ তোমার পুত্র হনুমান হ্যাঁ রাবণের পাপে কি করেছিল জানো? কি তার স্বর্ণলঙ্কা পুড়িয়ে ভস্য করে দিল। এই তেমন করে আমি ভাবলে তুমি ভস্য এটা শুনিল অভিশাপে কোনো মরিয়া। ওই না মামির সঙ্গে ভালোবাসিল তখনই কান্না। শুনো সুন্দরী, শুকুনের অভিশাপে কখনো গরু মরে যায় না। মামির সঙ্গে স্বয়ং ভালোবেসেছিল ওই গোকুলের কানায় শ্রীকৃষ্ণ ভগবান। তবে কেন তুমি মানবী হয়ে অমন ছল করছো? কিন্তু জানো এসো, তুমি- আমি ভাগ্নে হলে কি হবে? তুমি দাও আমায় আলিঙ্গন। না, কিন্তু তুমি জানো না তারা কোন প্রেমে করেছিল রাধা কৃষ্ণ? কোন প্রেমে? তারা করেছিল বাৎসল্য প্রেম, যাকে বলা হয় নিষ্কাম প্রেম। আমিও তোমায় প্রেম দেবো, তবে কোন প্রেম জানো? কোন প্রেম? মাতৃপ্রেম। চাই না আমি মাতৃপ্রেম, আমি চাই তোমার কাছ থেকে শুধু ওই তোমার আলিঙ্গন। হ্যাঁ আরে জীবনারি হয় কুসুমেরি হয়। এটা যৌবনের মাসে মামা ছিল তখন ছিলে আমি। আরে এখুনি মাসে মামা নেই, আমি তোমার ছায়া। ওই দাঁড়াও, কোথায় পালিয়ে যাবে তুমি? এই তো তোমার কলসখানা নিয়েছি আমি। দিয়ে দাও। এই, তুমি জানতে চাও এই কলসখানা তুমি চাও আমার কাছ থেকে? দিয়ে দাও ভাগ্নে। অবশ্যই দেব সুন্দরী, নাহলে তুমি বুঝতে পারবে। তার পূর্বে তুমি আমায় দাও আলিঙ্গন। ছি, এই রাজপুত্রের ব্যবহার তোমায় দেখে কি মনে হয় জানো? কি? তুমি একটি পাগলা কুকুর। এই, হ্যাঁ, চুপ করো। তবে জানো আমি কি করব? এই সাগর তীরে এই কলসখানাকে তোমার সম্মুখে আমি ভেঙে ফেলবো। ওই, আর পালিয়ে যাবে কোথায়? তোরি মশারির অঞ্চল অনেক হয়েছে, আর নয়। এক এক করে তোমার সকল জিনিস আমি ছিঁড়েছি, ভেঙেছি, কিন্তু আর তুমি কোথায় পালিয়ে যাবে সুন্দরী? আমি তোমার ওই রূপ দেখে আর যে আমি নিজেকে ধৈর্য ধরে রাখতে পারি নই। তাই তো এসো আমার কাছে, এসো। আমায় তুমি আলিঙ্গন দিয়ে বাড়ি ফিরে যাও। এসো, এসো সুন্দরী। দাসী, ও মা দাসী, আসি মা। কোথায় যেন থাকি না থাকি কোনো খোঁজ খবর কিছু নেই। রানীমা, শুধু দাসী দাসী করলে হবে? বাড়িতে কত কাজ, কাজ ছেড়ে আসতে পারবো? জানি বাবা, এই রাজপথে অনেক কাজ রয়েছে। হ্যাঁ, তোমার রানীমা। দাদু ভাই এসেছে?
লক্ষিন্দর হ্যাঁ কই না তো, আমি তো সকাল থেকে তাকে দেখতেই পাইনি। সে মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। তুমি ভালো করে তাকে দেখেছো? না আমি দেখতে যাইনি ঘরে, কিন্তু দেখলাম ভেতর থেকে তো মনে হয় বন্ধই দেখলাম। সত্যি? হ্যাঁ রানীমা। লক্ষ্মীদের আবার ঘুম থেকে এখনো জাগ্রত হয়ে উঠেনি? না মনে হয় না। ইসু দাসী, আমি তো ঝগড়া করতে জানি না মা, তুমি ডাক দাও। তুমি না পারলে কি হয়েছে, আমি ভালো করে পারি। কি বলতে হবে বলো। বলি কেউ বাড়িতে আছো? রানীমা কেউ কথা বলে না যে। বলি কেউ বাড়িতে আছো? দাসী রানীমা বাইরে মনে হয় কেউ কোনো ভিখারি এসছে ভিক্ষে চাইতে। দেখেছো মা, যদি ভিখারি থাকে তাকে উদয় পূর্ণ করে ভিক্ষা দেবে। বেশ রানীমা, তবে তাই হবে। ভগবান দাঁড়া, দেখেছো মামা ভিখারি বলেছে। বাপরে, ভিখারিদের সাজ পোশাক দেখলে না করে। এই মাগি এই মুখ সামনে কথা বল, কি মনে করেছিস তুই? আস্তে আস্তে আসতে তোমরা কারা? তোমরা মানুষ? তোমরা কি চাও এখানে বলো? কিসের জন্য এসেছো এখানে? কিসের জন্য এসে? হ্যাঁ। ভিখারি আগে কাকে বলি তাকে সেটা বল। আমি তো সেটা বলিনি, আমরা হ্যাঁ। ভাবলাম কি ভিখারি আছে। আমরা তো ভাবলাম ভিখারি আছে। তোকে তোকে তো দেখে ওরকমই মনে হচ্ছে, ভিখারির মতো শাড়ি এলোমেলো ঝেলো, মাথার কেস এলোমেলো। দেখবি মাগি তুই এখন? কেন রে? দেখবি মাগি তুই? কি হয়েছে? তোকে ফেরে চারটা করবো না মাগি। তুই কি মনে করেছিস রে এই মাগি? রানীমা ভুট্টা ধরো। তুই কি মনে করিস নিজেকে? ভালো হবে না, আমার সঙ্গে লাগতেছিস। দেখবি তুই, দেখবি। দাসী মাগে, এই মাগে সব শেষ করে দিল। মাগে ভালো হবে না একটা মাগে। তুই কি আমার দাসী দাঁড়াও দাঁড়াও, হাঁটে বহি। তুই আমার সঙ্গে ঝগড়া করলি ঠিক, তুই আমার মাথার চুল কেন ছিললি টে? হাটে রে মাগি রে, তুই আমার মতন টাকলি আছিস? আমি তো নকলি চুল লাগিয়ে বহিন ব্যবসা করছি। আর মাগি তুই আমার ব্যবসা ডাউন করলি, তোর সঙ্গে খেলবো না রে মাগি। তুই থাক থাক রে মাগি, তুই থাক। দাসী প্রণাম মা, থাক মা। সর্বপ্রথমে তোমার মুখখানা দেখি। বৌদি, ওই মুখে আমি বৌদি বলবি না। সন্তান জন্ম দিয়েছ, কর্ম দাওনি। কি বললে? হ্যাঁ। সন্তানকে জন্ম দিয়েছি, কর্ম দিইনি? না। কেন? আমার সন্তান তো ভালোই আছে। ভালো আছে? হ্যাঁ। তোমার সন্তান কি করেছে জানো? কি করেছে আমার শুনবে? সন্তান? শুনবে তোমার সন্তানের বলো। ব্যবহারের কথা? আরে শোনো শোনো নন্দিনী, আমার কইতে না আসে বাণী
আহারে হ্যাঁ চোরের মায়ের আবার বড় বড় গলা। চোরের মা আমার সঙ্গে তোমার কি চুরি করেছে? হ্যাঁ কোথায় বলছে? নারী কোথাকার? চুপ করো। হ্যাঁ? তুমি আমায় বল, হ্যাঁ? তুমি হলে এক বন্ধা নারী। আমায় তুমি বন্ধা যার নারী বলে? গর্ভে সন্তানের মর্ম কি বুঝবে? হ্যাঁ তুমি তো মা হতে পারোনি, তাই তোমাকে সঙ্গে সবাই বন্ধা নারী বলে। নিঃশব্দ হয়ে কথা বলো। আমি যদি বন্ধা নারী হই, হ্যাঁ তুমি কেমন নারী? কেন? একে নিয়ে ছয়টি সন্তানকে জন্ম দিয়ে গ্রাস করেছো না ঘিনি রাক্ষসিনী। জনদিনী! তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। জয় শিব শম্ভো। জয় মা ভবানী জয়। জয় শিব শম্ভো। জয় মা ভবানী জয়। প্রণাম ভাই গো। মহারানী সানিকা, কার সঙ্গে তুমি কথা বলছো? এই দেখো না, বৌদি এসেছে। একে বৌঠান? বৌঠান? আরে ও বৌঠান! বলো নন্দু। মহারানী সানিকা, আরে বৌঠানকে দাঁড় করে রেখেছো আর বসতে দাওনি তাকে? বারবার করে বসতে দিয়েছিলাম গো। সেই সম্মানটুকু আমার কাছে নেই। এমন কি বা হয়েছে? যে সম্মানটুকু নিয়ে তোমার এই রাজপ্রাসাদে এসেছিলাম, সেই সম্মানটুকু আমার ধুলোতে মিশিয়ে গেছে। এমন কি বা হয়েছে বৌঠান? প্রকাশ করে বলো। বললে তুমি মেনে নেবে তো? অবশ্যই। তোমার সন্তান আমাকে নিয়ে চিনিমিনি খেলা করেছে। একে হ্যাঁ লখাইয়ের নামে তুমি অভিযোগ নিয়ে এসেছো? হ্যাঁ লখাই তোমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলা করেছে? হ্যাঁ। না। আচ্ছা বলো তো, এখনই তুই বিশ্বাস করতে পারবে? আমি কখনো বিশ্বাস করি না। লখাই এই কর্ম করতেই পারি না। অবশ্যই আমি ভেবেছিলাম সেই কর্ম করতে পারি না, কিন্তু তুমি যদি আমার উচিত বিচার না করে দাও, অবশ্যই আমি চম্পকনগরের সকলকে জানাতে হবে। বেশ, উচিত বিচার আমি অবশ্যই করবো। তাহলে এই উচিত- মুহূর্তে আমি লখাইকে ডেকে নেব। বেশ। লখাই, লখাই, ছুটে আই লখাই। এই মুহূর্তে লখাইকে ডেকে সমস্ত কথা জিজ্ঞেস করে নেব, দেখি তা সত্য না মিথ্যা। লখাই, আই লখাই। আহারে সুন্দর ছেলেটা আমাদের মুখখানা শুকিয়ে গেছে। লখাই, প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করি। বলো পিতা, আমায় কেন ডেকেছে পিতা? লখাই, হ্যাঁ, আমি একটি কথা জিজ্ঞেস করব লখাই, আমার অবর্তমানে এই রাজ্যের রাজা কে হবে লখাই? পিতা গো, তোমার অবর্তমানে তোমার উত্তরাধিকারী একমাত্র রাজা হব আমি পিতা। বাহ, সত্যই বলেছিস লখাই। আমার অবর্তমানে এই চম্পানির রাজপ্রাসাদের রাজা হবি তুই। তাহলে শ্রবণ কর লখাই, কোনো প্রজা যদি অপরাধ করে তার সাজা কি হবে লখাই? পিতা গো, তার একমাত্র সাজা হবে চিরচ্ছেদন। তাহলে শ্রবণ কর লখাই, এক রমণী অভিযোগ নিয়ে এসেছে তোর নামে, তুই নাকি তার সঙ্গে অন্যায় বাড়ি বলেছিস, তার সতীত্ব নিয়ে তুই ছিনিমিনি খেলা করেছিস। না পিতা না, আমি অন্যায় করতে পারি? আমি যে তোমার সন্তান পিতা। সেই দেখ তোর সম্মুখে রয়েছে, তাকে চিনতে পারিস কিনা? পিতা গো, আমি যে তাকে চিনি না, জানি না পিতা, নিজের কখনো দর্শন করিনি। সে কে? তাহলে সবর কর লখাই, তাকে দর্শন করিস তাই না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস তোকে দেখেছে, সেই মায়ের মস্তটা শাস্তি দিয়ে বল তার সত্য না মিথ্যা। বেশ, তাই হবে। লখাই, মা, তুই এই মায়ের কাছে কিছু গোপন করে রাখিসনি? হ্যাঁ, আজ পারবি না তোর পিতা রাখার জন্য আমার মস্তকে হাত দিয়ে সত্য কথা বলতে? না লখাই, হত ভাগা হত সারা, ছোট থেকে লালন পালন করে এই শিক্ষা তোকে দিয়েছি আমি। তাহলে শ্রবণ কর, তুই নিজ হস্তে বলেছিস, পিতা গো, তুই নিজ মুখে বলেছিস আমার অবর্তমানে হবি তুই এই রাজ্যের রাজা। কোনো প্রজা যদি কোনো অপরাধ করে তার সাজা হবে শিরচ্ছেদন। তাই বিলম্ব নয়, উচিত বিচার আমি করবো। চম্পানির শিরোমণি চা সৌদাগর আমি। ওই তো গভীর অরণ্যে নিয়ে গিয়ে তোকে করবো আমি শিরচ্ছেদন। কি হলো বৌঠান? সন্তানকে জন্ম দেয়নি সত্যই, কিন্তু আমি তো একটি মা, মা হইতে সন্তানের মৃত্যু দেখতে পারবো না। তাহলে
আমি এই বিচারে সন্তুষ্ট নই। তাহলে কি এমন কি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে? আমার বিচার কি মেনে নেবে? অবশ্যই মেনে নেব। যা লখাই তুই অন্তর বাড়ি দাও। চল নন্দু, আমার একমাত্র বিচার হলো এক সপ্তাহের মধ্যে তোমার লখাইয়ের বিবাহ। কি বললে? এ কি বলে বৌঠান? আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম লখাইকে চিরকুমার করে রাখবো, কিন্তু পারলাম না। বেশ, তাই হবে। আমি তোমার কথা মতো এক সপ্তাহের মধ্যেই লখাইয়ের শুভ পরিণয় দেব। বৌঠান, মহারানী সানেকা স্বামী গো, শুনলে তো? বুঝেছিলাম লখাইকে আমি চিরকুমার করে রাখতাম, কিন্তু পারলাম না। তাহলে বিলম্ব নয়, তুলে দাও আমার হস্তে অষ্টলহদণ্ড। সেই অষ্টলহদণ্ড আমার হস্তে তুলে দাও। এই মুহূর্তে বেরিয়ে পড়বো আমি পাত্রী অনুসন্ধানে।